দীর্ঘ ১৬ দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছে তার মেডিকেল টিম। ভোট রবিবার স্কিন সহ বেশ কিছু পরীক্ষা করা হয়, সেগুলোর রিপোর্ট সন্তোষজনক। ফলে বিদেশে নেওয়ার বিষয়টি পূর্ণ বিবেচনা করে দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। বোর্ডের একজন চিকিৎসক জানান, আগের চেয়ে খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো। তারা চেষ্টা করে যাচ্ছেন, বিশ্বাস তাদের দেশের মাটিতেই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে ফিরবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নত হয়েছে। স্কিন ইসিজি সহ কয়েকটি টেস্ট করা হয়েছে রবিবার, সেগুলোর রেজাল্ট ভালো আছে। খালেদা জিয়াকে আর কতদিন সিসিইউতে রাখা হবে এই প্রশ্নের জবাবে একজন ডাক্তার জানান, এটি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির উপর। দেশি বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাকে সুস্থ করার জন্য, এবং সকাল রাত দুইটি মেডিকেল টিম বসে পরামর্শ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি জানিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গেই সীমিতভাবে কথা বলারও চেষ্টা করছেন খালেদা জিয়া। সিসিইউতে তার পাশে রয়েছেন ছোট ভাই, ভাইয়ের স্ত্রী এবং দুই পুত্রবধূ। চিকিৎসক ডক্টর জোবাইদা রহমান দেশে অবস্থান করে চিকিৎসার সমন্বয় করছেন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। কাতার সরকারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং অপারেশনাল কোনো বাধা হবে না বলেও তিনি উল্লেখ করেন। এদিকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সের ভিভিআইপি শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন প্রস্তুতির উপর সময়সূচি পরিবর্তন হতে পারে বলে তিনি জানিয়েছেন। ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তার অবস্থা অবনতি হলেও সিসিইউতে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এবার কেয়ার হাসপাতালে ১ ডজন চিকিৎসক যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন বলে তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্য দিনের থেকেই গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক রয়েছে সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই ভিড় করে অবস্থান করতেন, এবং সেই ভিড় কিন্তু গত 2 দিন পর্যন্ত কোনোভাবে আমাদের চোখে পড়ছে না। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এবার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান না করে নিজ নিজ জায়গা থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান করেছেন। আমরা আপনাদেরকে একটু বাহিরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করছি। আজকের চিত্রটি খুবই ভিন্নভাবে দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছাড়া এর বাহিরে কোনো নেতাকর্মীদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ১৬ দিন পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে। আরও যেমনটি জানিয়েছেন মেডিকেল টিমের একজন চিকিৎসক, দেশের মাটিতেই তিনি
সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।